বৃষ্টি দেখলেই মনটা আবেগে ভরে যায়। মনে হয় যে বৃষ্টিতে ভিজি ঘন্টার পর ঘন্টা, অথবা জানালার পাশে বসে থেকে ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টিতে চেয়ে দেখি সেই রিমঝিম বৃষ্টিকে। আবার কখনো মনে হয় প্রিয়জনের পাশে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে বৃষ্টির সময়গুলো পার করে দেই। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আজ বেশ কিছুদিন থেকেই রিমঝিম রিমঝিম করে টিপ টিপ করে বৃষ্টি কিন্তু পড়তে আছে, কখনো প্রচণ্ড, কখনো হালকা। এভাবেই আজ কয়েকদিন থেকে চলছে। আর শুরুতে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমার কথা নয়। কারণ এই কথাগুলো শুধু আমার কাছে মনে হয় যে ওই ফেসবুক, টিকটক এগুলোতেই মানায়, কিংবা কোনো সাহিত্যিকের লেখাতেই মানায়, আমার জীবনে নয়। আজ না হয় বিবাহিত জীবন পার করছি, আমার এই জীবনে কখনোই এগুলো ভাবার দুঃসাহস হয়নি, শুধু স্বপ্নই থেকে গেছে। যদিও আমরা মানুষ, আমাদের মনে অনেক কিছুই আসতে পারে, অনেক চাওয়া পাওয়াই আসতে পারে, কিন্তু এরকম চাওয়া পাওয়া সেই অল্প বয়সেও আসলে ছিল না। তো যাই হোক, আর এখন বৃষ্টি দেখলে তো ভীষণ ভয় লাগছে, কষ্ট লাগছে সেই সব অসহায়দের মানুষের জন্য। যাই হোক, বসে বসে সেই অসহায়দের জন্য দোয়া করছি, ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছুই আবার আগের মতো করে দিবেন, ঠিকঠাক করে দিবেন। তো এখানে কিন্তু চলে এসেছি আজকে ছোট মাছ নিয়ে। এই ছোট মাছগুলো কিন্তু এই বর্ষা থাকার সময় পর্যন্ত, যখনই আসলে সময় সুযোগ মতো পাওয়া যাবে তখনই কিন্তু নিয়ে নিব। আর আজকের মাছগুলো কিন্তু অন্য দিনের মাছের তুলনায় একটু বেশি ভালো মাছ এবং দামি মাছ। এই ট্যাংরা মাছগুলো ভীষণ আমার কাছে প্রিয়। আর এই ট্যাংরা মাছকে কিন্তু আমরা গুজি ট্যাংরা বলি, মানে এগুলো খুবই ছোট্ট ছোট্ট ট্যাংরা। তো অতগুলো মাছ কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুতই পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি ছোট মাছ সেই ছোটোবেলা থেকেই, যেহেতু বর্ষা এলাকার মেয়ে আমি, বর্ষা দেখেছি, ছোট মাছ দেখেছি, খেয়েছি, এগুলোর মধ্যেই কিন্তু বড় হয়েছি। যদিও আমার জীবনটা বাইরেই কেটেছে, তারপরেও চোখের সামনে এগুলো কত কিছুই না দেখেছি। তো সে কারণ থেকেই খাওয়াটা, ছোট মাছ পরিষ্কার করাটা ছোটোবেলা থেকেই শিখে গেছি। আর এই জন্যই খুবই দ্রুত আলহামদুলিল্লাহ আমি এগুলো করে নিতে পারি। তো মাছগুলো কিন্তু অর্ধেক রেখে দিলাম, আর অর্ধেক রান্না করব আজকে। আর রান্নাঘরে এসে দেখি মশলা শেষ হয়ে গেছে, মশলা ছিল না, তাই তো একটু মশলাও কিন্তু আমি করে নিলাম। নিয়ে এখন একটু আলু আর পটল ভাজি করব, আর ছোট মাছগুলো রান্না করব। সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি, যেহেতু গ্যাসের চুলায় দিব দুই দিকে দুইটা, তাই তো আল্লাহর রহমতে কোনো সময় লাগবে না। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই আমাকে ওয়াচ টাইম দিবেন। তো এখানে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি, আগে ভাজিটাই দিচ্ছি, কারণ যেহেতু এগুলো দেশি আলু, যতই চিকন করে কাটি না কেন দেশি আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই তো আমি সব ধরনের মশলা দিয়ে, পানি দিয়ে কিন্তু আমি সরাসরি সেদ্ধ বসিয়ে দিব। আস্তে আস্তে সেদ্ধ হওয়ার পরে তারপরে তেল দিয়ে ঠিকঠাক করে নামিয়ে নিব। আর যেহেতু গতকালকে আমি মাংস রান্না করেছিলাম, সেই মাংসগুলো কিন্তু আছেই। হ্যাঁ, কারণ ছোট মাছও ছিল যেহেতু, সেই কারণে কিন্তু রাত্রেবেলা আর আমরা মাংস খাইনি। তো আলহামদুলিল্লাহ জুবাইরের জন্য হয়ে যাবে আমার। আর এরকম করেই কিন্তু সংসারটা আমি চালাই। আর এরকম করে হিসেব করে সংসার চালালে, একটু বুদ্ধি করে সংসার চালালে কিন্তু আল্লাহর রহমতে সংসারটা বেশ ভালোই যায়। অতটা চাহিদাই কী হবে, যত চাইব ততই মনটা ছটফট করবে পাওয়ার জন্য। কিন্তু চাওয়াটা তো সাধ্যের মধ্যে চাইতে হবে, সাধ্যের বাইরে চাইলেই তো কষ্ট পেতে হবে। তাই তো কখনো সাধ্যের বাইরে কোনো কিছু চাই না। মন যতই চাই বলুক না কেন, মনকে ইনশাআল্লাহ ধৈর্য ধরাতে পারি। তো যাই হোক, আমার জুবাইরের জন্যই আমার যত টেনশন, ও যদি ঠিকঠাকভাবে খেতে পায় তাহলে আমার হয়ে যায়। তাই তো রাব্বু আর আমি সবসময় এরকমই করি, আগেও তাই করেছি। এখন তো আমার বড় ছেলে মেয়ে ওরা তো নেই, এখন আরও ছোট সংসার হয়ে গেছে, এখন তো আলহামদুলিল্লাহ আরও এগুলো করতে পারি। শুধু জুবাইরের জন্য এখন ভাবলেই হয়। আর আল্লাহর রহমতে আমার বড় ছেলে মেয়েরা, আর যাই হোক, ওরা যেহেতু বাইরে আছে, ওরা আলহামদুলিল্লাহ ভালো খায়, এটা ভেবে মনের দিক থেকে শান্তি পাই, ভালো লাগে। তারপরেও আমি মা, অনেক সময় ওদের প্রিয় কোনো খাবার যদি খাই তাহলে মনটার ভেতরে কেমন জানি করে ওঠে। তো
তো এখানে আমি ট্যাংরা মাছগুলো হাতে মাখিয়ে কিন্তু উঠিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোতে কোনো কিছু দেইনি, শুধু একটাই পেঁয়াজ দিয়েছি আর অল্প পরিমাণে। কারণ এত বেশি পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, যে আমার ফ্রোজেন কাঁচামরিচ অনেক আগেই শেষ হয়ে গেছে। সে রমজানে আগে কিন্তু আমি ফ্রোজেন করেছিলাম সেই কাঁচামরিচ, অনেক দিন খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখনও কাঁচামরিচের অনেক দাম। তো যাই হোক, খুবই অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়ে আসি আর একদম হিসাব করে খাই, একটা কাঁচামরিচও নষ্ট করি না। আর পেঁয়াজও ঠিক তাই, অল্প পরিমাণে খাই, সব কিছুই অল্প অল্প করেই খাই। তো রান্না চাপিয়ে দিলাম, এখন একটু আসলে খাবো, কারণ খাইনি, খাওয়া দাওয়া মোটেই করিনি। তো মনটা হলো একটু খাবো, কিন্তু এদিকে কিন্তু ঘরে আজকে সকালবেলার খাবার কোনো কিছুই নেই। যেটুকু ছিল ওর আব্বুকে দিয়েছিলাম, ওর আব্বু খেয়ে কিন্তু চলে গেছে। আমিও খাইনি, জুবাইরও খায়নি। জুবাইরকে বললাম, তো ও তো খেতে চাইলো না, ও চলে গেছে স্কুলে। তো আমার এখন খাবার পালা। তো আসলেই রিজিকের মালিক আল্লাহ। আর রক্তের সম্পর্ক থাকলেই শুধু আপনজন প্রিয়জন হয় না। আমার এক ভাবি, যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আমাকে এতটা বেশি ভালোবাসে যে কি বলবো, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আজকে সকালে আমি কি খাইছি। তো আমি বললাম যে ভাবি আমি কিছুই খাইনি। আর আজকে এমন অবস্থা যে সকালবেলার খাবারও ঘরে নেই, কিছু করি নাই, যা ছিল ওরা খেয়ে চলে গেছে। তো বলছিল যে আমি ফোনটা করেছি এই জন্যই যে আমাদের এদিকে কিন্তু শ্বশুর এলাকায় হাতে পাকা কালাই রুটি করে। তো ভাবিরাও আজকে কালাই রুটি করেছে, আর ভাবি জানে যে আমি এগুলো একটু পছন্দ করি। তো এই জন্যই ভাবি কিন্তু আমাকে ফোন করেছে, করে বলছে যে আমি এই জন্য আপনাকে ফোন করেছি যে একটু কালাই রুটি পাঠাবো কি না তাই। তো যাই হোক, আমি খাইনি, এটা শুনে ভাবি তো দৌড়াতে দৌড়াতে চলে এসেছে আমাকে দিতে। এই যে ভাবি আমাকে দিয়ে গেছে, একটু বাটা লবণও দিয়ে গেছে। আমি কিন্তু আচারের তেল মাখিয়ে বসে বসে আসলে খেয়ে নিলাম রুটিটা। তো আলহামদুলিল্লাহ, কালাই রুটি খুব বেশি খেতে হয় না, এগুলো একটু ভারী টাইপের খাবার। এগুলো খেলে কিন্তু অল্পতেই পেট ভর্তি হয়ে যায়, আর এই রুটি খেলে বারবার পানি খেতে ইচ্ছা হয়, আর সে কারণে কিন্তু পেটটা সহজেই ভরে যায়। তো কি বলবো ভাবিকে, ভাবি এতটাই বেশি ভালোবাসে যে কোনো খাবার যদি সে করে তাহলেই তার মনে হয় আমার কথা। আর ভাবিরা যে আমাদের মতোই, ভাবিরাও একেবারে মধ্যবিত্ত পরিবারের মানুষ। যাই হোক, ধন থাকলেই হয় না, মনটাই আসল। তো ভাবিদা খাবার খেয়ে রান্নাঘরে আবার এসেছি, আর এই পাগে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। কারণ দুইটা জিনিস রান্না করতে খুব বেশি সময় লাগে না। আজকে রান্না শেষ করেই কিন্তু ভাত চাপাচ্ছি, কারণ রান্নাটা আজকে একটু আগেই শুরু করেছিলাম সেই জন্য। তো এই তো এখানে কিন্তু ভাজি করা হয়ে গেছে, পটল আর আলু ভাজি, আর এই যে ছোটো মাছও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ দুইটা তরকারি হয়ে গেছে। আমি তো ভাজি খাবো না, ছোটো মাছগুলো দিয়েই আমি ভাত খাবো। তো যাই হোক, রান্না শেষ করে রান্নাঘরের কাজও শেষ করলাম, করে ভাবলাম যে ডাইনিংটা একটু ঝাড়ু দিই, দিয়ে মোটামুটিভাবে পরিষ্কার করে নিই। তারপরে তো ওর আব্বু চলে আসবে, ওর আব্বুকে খেতে দিব। এই ফাঁকে তো নিজের গোসল আছে, নামাজ আছে। তো আলহামদুলিল্লাহ সব কাজই শেষ করেছি। আর এখন তো এটা বিকেলবেলা, আর আমাদের বাগানে তো বর্ষা চলে এসেছে, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর আমাদের হাঁসগুলো যেহেতু আজ কয়েকদিন থেকে ছাড়ছি, তো ভাবলাম যে বিকেলবেলা আমি একটু যাই হাঁসগুলোকে নিয়ে আসি। তো চলে এসেছি কিন্তু আমি বাগানে। এই যে আমাদের এই যে হাঁস পাজিগুলো, বেয়াদবগুলোকে এত বেশি করছিলাম। তো যাই হোক, অবশেষে আমি বাড়ি চলে আসলাম। আর এই যে বিকেলবেলায় এটা মহিষের মাংস ওর আব্বু এনেছে। আমার জুবাইর কখনো মহিষের মাংস খায়নি, ও খেতে চেয়েছে, তাই তো ওর জন্যই মাংসগুলো এনেছে। আমি এখন এগুলো সব ফ্রিজ আপ করে রেখে দিব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।